এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো সামনে আছে কর্মসংস্থান পত্রিকার ডেটটা দেখো, লেখা আছে 11 জানুয়ারি 2025, আর আজকের ডেট হচ্ছে 7 তারিখ। তো সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে রেলে গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে হয়েছে 58,240টি। ঠিক আছে। দরখাস্ত নেওয়া শুরু 23 জানুয়ারি থেকে, আর বয়স 3 বছর থেকে হলো বেড়ে 36 বছর। মানে 3 বছর আগে কম ছিল, এখন 36 বছর হয়েছে। তো দেখো ডিটেলস একটু দেখা যাক কি আছে। সারা ভারতের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের গ্রুপ ডি পদে মানে লেভেল 1, সেটা 58,242টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 23 জানুয়ারি থেকে। তো রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউকে তিওয়ারি 2রা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান, বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে দেওয়া আছে, যে রেলের গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস বা আইটিআই পাস বা সমযোগ্যতা বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু দরখাস্ত করতে পারবেন। ক্লাস 8 পাসটা যদি আইটিআই পাস হয় সেক্ষেত্রেও তারা দরখাস্ত করার যোগ্য, মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবে। আচ্ছা, রেলের বোর্ড 3রা জানুয়ারি আর এক বিজ্ঞপ্তিতে জানায়, যে বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে দেওয়া হয়েছে, যে গ্রুপ ডি পদ শূন্য পদ বেড়ে এতটা থেকে এতটা হয়েছে। ঠিক আছে। তাহলে এবার ভাবো কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। তো রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই যোগ্য, এইটা যে বহুবার প্রকাশিত হয়েছে। তো এটা পাশ না হলেও যোগ্য না নয় বলে সারা ভারতে এই সংক্রান্ত ভুয়ো খবর প্রকাশিত হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় তা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তো 2রা জানুয়ারি রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয়। অনেকের মধ্যে সেটা একটা কনফিউশনের জায়গা ছিল অবশ্যই, যেহেতু এত বড় একটা পরীক্ষা। তো দেখো বলছে রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, তথ্য পাঠক বা পাঠিকাদের সুবিধার্থের জন্য 11 পাতায় দিয়েছে। তো আমি একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, যদি যারা রেলের জন্য আর কি তোমার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু সত্যি খুব একটা ভালো খবর। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এখানে ডাইরেক্ট একদম প্রথম থেকে শেষ অবধি, মানে তোমাদের যা যা পরীক্ষা হবে, এই যে দেখো অনলাইনে পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে। তো এখান থেকে একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাদের ডিটেলসে জানার দরকার আছে তারা একবার দেখে নিতে পারো এখান থেকে। আচ্ছা, যেটা বলেছিলাম যে একসাথ বয়স হতে হবে একসাথ 2025-এর হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এই বছরের পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 বছর থেকে 36 বছর করা হয়েছে। আর তফসিলিরা যেমন 5 বছর ছাড় পেতে, ওবিসিরা 3 বছর ইত্যাদি। বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সে ছাড় পাবেন, যেরকম যেটা ছিল সেরকম। মূল মাইনে এখানে 18,000 টাকা। তো কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে এখানে সমস্তটা দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও একটু। ঠিক আছে। সো এবার আমি চলে যাচ্ছি একটু পিএসসির পেজে। দেখো সত্যি ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। দেখি আজকের কাগজে ডাব্লিউবিসিএস নিয়ে কোনো খবর আছে কিনা সেটা। তার আগে বলে রাখি, এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য দেখো একটা প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছেন উনি। রাজ্য পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তী, কনস্টেবলের পরীক্ষা আসছে, তো সেই জন্য ইনি একটা তৈরি করে দিয়েছে। তো তোমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে, তো সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে কোন পদে কি ব্যাপার সেটা দেখো এখানে দেওয়া আছে। এই যে রেলের গ্রুপ ডি মাধ্যমে অফিসার, 23 তারিখ থেকে কিন্তু জানুয়ারির দরখাস্ত নেওয়া শুরু হবে এবং ফেব্রুয়ারির 22 তারিখে গিয়ে শেষ হবে। এটা একটু দেখো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি। দেখো রেলের গ্রুপ ডি পদে কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে। তো এটা এখানে দেওয়া আছে যে যারা দরখাস্ত তো এই মাস থেকে নেওয়া শুরু হবে, আর কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে সেটা জানানো হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে দরখাস্ত করতে পারবে, আইটিআই কিন্তু বাধ্যতামূলক নয়। আচ্ছা, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের প্রথম পর্বে পরীক্ষার ফল বেরোতে বলছে দেরি আছে।
গ্রুপ ডি পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাদের মাধ্যমিক যোগ্যতা দরখাস্ত করতে পারবো কি? তো লিখেছে হ্যাঁ পারবে। আচ্ছা, রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি অনলাইন কম্পিউটার বেস পরীক্ষা কবে হবে? তো দেখো দেওয়া আছে, পরীক্ষার তারিখ কিন্তু এখনো ঠিক হয়নি, সম্ভবত মার্চের শেষে পরীক্ষা হবে। এরপর প্রাইমারি মাদ্রাসা সার্ভিস পিএসসি থেকে কিছু কিছু কোশ্চেন আছে, কিন্তু দেখো যেটা দেখানো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস নিয়ে কিন্তু কোনো রকম খবর আজকে বেরোয়নি। হুম, স্কুল সার্ভিস আছে, সিটেট আছে। এখানে যেটা দেখাচ্ছে দেখো, আগেও প্রত্যেকটা পত্রিকায় দেখাতো যে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা মার্চ এপ্রিল 2024 মানে 25-এ হবে আর কি পরীক্ষার তারিখ, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা মানে কিভাবে হতে পারে আমি বুঝতে পারলাম না, কারণ জানুয়ারি মাস অলরেডি এখন চলে যাচ্ছে, মানে আমরা আজকে 7 তারিখে দাঁড়িয়ে আছি, তো এখনো পর্যন্ত কোনো রকম পরীক্ষার ফর্ম ফিল আপই শুরু হলো না। তো ফর্ম ফিল আপ হতেও তো একটা টাইম লাগে, তো জানি না এটা কিভাবে পসিবল। তো দেখা যাক, এখন সেটা পিএসসি তরফ থেকে জানানো হবে। পরপর তো অনেকগুলো রেজাল্ট আউট করেছে, ইন্টারভিউ এর ডাকও এসছে, আমি দেখলাম পরপর সবকটাই পিএসসি করছে। এখন যদি ডাব্লিউবিসিএস 2024টা নিয়ে একটু সিরিয়াসলি ভাবে এবং কিভাবে কি এগোনো যায়, তাহলে অনেকগুলো আর কি পরীক্ষার্থী যারা সত্যি খুব মানে আশা করে আছে, কারণ এবছর তো লাস্ট পুরোনো সিলেবাসে পরীক্ষা হবে, তো সেই জন্য তাদের কথা একবার ভাবা উচিত বলে আমার মনে হয়। তো দেখা যাক, আমাদের সবারই চোখ থাকবে পিএসসির উপরে এখন, সেটাই দেখার। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর নেক্সট একটা ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।